কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের সমাজে আলেম সমাজরা কোরআন থেকে বিষয়টা বিবেচনা করে না। কোরআন থেকে বিবেচনার বিষয়টা হলো এই, মানুষ হলো দুই দল, মোমেন আর কাফের, আর আমরা বানাইছি 73 দল। এখন 73 দল তো আল্লাহ বলেন না, আল্লাহ বলেন ফামিনকুম কাফের অমিনকুম মোমেন, তোমরা দুই দল, মোমেন এবং কাফের। মরার পরে মোমেনরা ইল্লিনে, কাফেররা সিজিনে, বিচারের পরে মোমেনরা জান্নাতে, কাফেররা জাহান্নামে। এই দুইটা জায়গা ছাড়া কোনো তৃতীয় জায়গা আছে? তাহলে এই 73 দল বানাইলাম আমরা কোথার থেকে? তো এই যে আমাদের ভ্রান্তি, এবং আমাদের দিন কায়েমের জন্য যে আল্লাহ কোরআনে যে বিধান রেখেছেন, আমরা কিন্তু সেই বিধানের দিকে নজর দিচ্ছি না। বিধানে আল্লাহ বলেছেন যে তোমাদের অন্তত কাফেরদের 3/1 পর্যন্ত তোমাদের অন্তত ম্যান পাওয়ার, তোমাদের জনশক্তিটা হইতে হবে। সূরা আনফালে এটা স্পষ্ট গেছে, শুনেছেন আবার ভুলে গেছেন কিনা? আল্লাহ বলছেন আলা না খাফাফ আল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দাফা। আল্লাহ তাআলা বিধানকে হালকা করেছেন, আল্লাহ তাআলা তোমাদের দুর্বলতা সম্পর্কে অবগত আছেন। তো এখন ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলু মিয়াতাইন, তোমরা যদি 100 ধৈর্যশীল লোক হও তো 200 কাফেরের উপরে তোমরা লড়াই করে জিততে পারবে। তাহলে 100 ভার্সাস 200, তাহলে আমাদের 3/1 হইতে হবে। তো এখন বিশ্বের যে জনসংখ্যা, এই জনসংখ্যার কি 3/1 আমরা আছি? আমরা হিসাবে মানে শেডিউল্ড মুসলমান, যারা তালিকাভুক্ত মুসলমান, এগুলি নিয়ে আমরা বিশ্বের এখন 4/1 মুসলমান আছি। আর খ্রিস্টানরা দিন দিন বাড়ছে, কিন্তু সারা বিশ্বে তাদের যে মিশনারি ওয়ার্ক চলছে, এটা তো আমাদের নাই। কাজে এই জন্য ওদের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে, আমাদের সংখ্যা কমছে। তাহলে আমরা এখন তালিকাভুক্ত মুসলমান হইলাম 4/1, এবং এদেরকে যদি দিন সম্পর্কে পরীক্ষা নেওয়া হয়, যে শতকরা 1জনও আপনি পাবেন না দিনের পক্ষে। এটা বাস্তব, আপনি দেখেন। এই আপনারা কত লক্ষ লক্ষ মানুষ এই শহরে বাস করেন, এর মধ্যে কয়টা লোক নামাজ আসে, কয়টা লোক কোরআন শুনে, কয়টা লোক তাফসীর শোনে? কাজে দিনের পক্ষে কয়টা লোক আপনি পাবেন? কাজে এই জন্য দিন বুঝবে, দিনের পক্ষে মানুষ থাকবে, এটার পরিমাণ হইতে হবে 70 3/1। এই 3/1 যদি হয়, তাহলে আপনি বিপ্লব করবেন বা ভোট করবেন, যেটা করবেন আপনার জন্য অনুমতি আছে। কিন্তু এই সংখ্যা উপনীত না হওয়া পর্যন্ত আপনি যদি এইভাবে মানুষকে জিহাদের ফজিলত, দিন কায়েমের ফজিলত দেখাইয়া মানুষকে উদ্বুদ্ধ করেন, আর এই মানুষগুলো যদি ইন্তেকাল করে, তো এদের জন্য যে কি বিচার হবে এটা আমি বলতে পারি না, কিন্তু এটার জন্য আমার খুব ভয় লাগে।